নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে আজকে কথা বলবো আজকের ম্যাচের প্লেইং 11 নিয়ে এবং কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে। তো প্রথমেই আজকের ম্যাচের প্লেইং 11 কী হতে চলেছে সেটা নিয়ে বলা যাক। তো আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। নিজেদের ঘরের মাঠে আজকে কিন্তু পাঞ্জাব এফসি দলের এগেনস্টে ম্যাচ খেলতে চলেছে মোহনবাগান দল। তো সেখানে কোচ মলিনাকে বাধ্য হয়ে কিছু পরিবর্তন করতে হচ্ছে এবং দল নামাতে হচ্ছে, কারণ কাঠ সমস্যা এবং চোট সমস্যার জন্য কিছু ফুটবলাররা খেলতে পারবে না আজকের ম্যাচে। তো সেই অনুযায়ী আজকের ম্যাচের ফরমেশন যেটা থাকছে সেটা হচ্ছে 4-2-3-1। 4-2-3-1 ফরমেশনে যে গোলকিপার পজিশন রয়েছে সেখানে খেলবে বিশাল কাইত। দুজন সেন্টার ব্যাক পজিশনে পরিবর্তন হচ্ছে। দীপেন্দু বিশ্বাস অ্যাজ এ সেন্টার ব্যাক পজিশনে তো থাকছেই, তার পাশাপাশি টম অ্যালডেড কাঠ সমস্যার জন্য খেলতে পারবে না, তাই তার বদলে অ্যালবাতো রদ্রিগেজ তিনি কিন্তু খেলবেন। এছাড়া রাইট ব্যাক পজিশনে ফিরছে আশিস রায়, লেফট ব্যাক পজিশনে খেলবেন শুভাশিস বোস। এই হচ্ছে 4 ডিফেন্স। এছাড়া মাঝমাঠে খেলার জন্য দুইজন সেন্টার মিডফিল্ড পজিশনে থাকছে, অবশ্যই একজন দীপক টাংরি, অন্য একজন সাহাল আব্দুল সামাদ। যেহেতু এই ম্যাচে অনিরুদ্ধ থাপা চোটের জন্য খেলতে পারবে না, আপুয়া খেলতে পারবে না কাঠ সমস্যার জন্য, তাই এই দুইজন ফুটবলার মানে সাহাল আব্দুল সামাদ এছাড়া দীপক টাংরি শুরু থেকে খেলবে। এবং আরও একটা অপশন তো রয়েছে যেটা হচ্ছে অভিষেক সূর্যবংশী। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে একজন থাকছেন কিন্তু দিমিত্রি পেট্রাস কিংবা গ্রেগ স্টুয়ার্টের মধ্যে যে কোনো একজন। আর যেভাবে কামিংস খেলছে সেটাও একটা অপশন হতে পারে। তাই কিন্তু আক্রমণভাগে কোন কোন বিদেশি প্লেয়ার খেলবে সেটা কিন্তু সন্ধ্যায় যখন লাইন আপ ঘোষণা করবে সেটার আগে পুরোপুরি কনফার্ম বলা যাচ্ছে না, কারণ কোচ মলিনা কিন্তু যে কোনো প্লেয়ারকেই খেলাতে পারে। গত ম্যাচে আমরা ভেবেছিলাম দিমিত্রি পেট্রাস গ্রেগ স্টুয়ার্টের মধ্যে যে কোনো একজন প্রথম থেকে শুরু করবে, সেখানে দেখেছি জেসন কামিংস ম্যাকলায়ন শুরু করেছে। তাই এই আক্রমণভাগের বিদেশি কারা খেলবে সেটা নিয়ে কিন্তু একদম লাইন আপ যখন ঘোষণা হবে তখনই কিন্তু তোমরা ঠিকঠাকভাবে জানতে পারবে। এই ম্যাচের জন্য রাইট উইঙ্গার পজিশনে অবশ্যই মানবীর সিং থাকছে, লেফট উইঙ্গার পজিশনে থাকবেন লিস্টন কোলাসো, আর একা সিঙ্গেল স্ট্রাইকারে জ্যামি ম্যাকলায়নই প্রথম থেকে শুরু করবে। তো এই হচ্ছে আজকের ম্যাচের মোটামুটি একটা সম্ভাব্য একাদশ যেটা কোচ মলিনা পাঞ্জাব এফসি দলের এগেনস্টে নামাতে চলেছে। তো এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে বিশাল কাইতকে কিন্তু আজকের ম্যাচে বড় সম্মান জানানো হবে। হ্যাঁ, 50 ক্লিনশিট তিনি রেখেছেন আইএসএলের ইতিহাসে, তার জন্য মোহনবাগান এবং আইএসএলের তরফ থেকে তাকে বিশেষ সম্মান করা হবে আজকের ম্যাচের আগে, এমনটাই কিন্তু খবর রয়েছে। তো বন্ধুরা, এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে টিম অফ দ্য উইক ম্যাচ উইক 20। এই যে উইকটায় এই উইকে যে প্লেইং 11 সেখানে কিন্তু মোহনবাগানের 5 জন ফুটবলার সেই টিমে সুযোগ পেয়েছে, যেখানে গোলকিপারে রয়েছেন বিশাল কাইত, 2 জন সেন্টার ব্যাক পজিশনে রয়েছেন টম অ্যালডেন, প্রদীপ চৌধুরী, এছাড়া অভিষেক সিং রয়েছে রাইট ব্যাক পজিশনে, আর লেফট ব্যাক পজিশনে রয়েছেন ক্যাপ্টেন শুভাশিস বোস। মাঝ মাঠে খেলার জন্য জেসন কামিংস রয়েছে, জাবির হার্নান্ডেস রয়েছে, ইসাক রালতে রয়েছে, এবং আক্রমণভাগে খেলার জন্য মানবীর সিং রয়েছে, সিভেরিও রয়েছে এবং আলাদিন আজারাই রয়েছে। তো এই হচ্ছে টিম অফ দ্য উইকের মানে ম্যাচ উইক টিম অফ দ্য উইক, যেখানে মোহনবাগানের 5 জন ফুটবলার কিন্তু এই টিমে রয়েছে। তো মোহনবাগানের 5 জন ফুটবলার কিন্তু সত্যি কথা বলতে এই উইকে দুরন্ত পারফরমেন্স করেছে। তো এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করতে চলেছি, গোকুলাম কেরালা এফসি দল কিন্তু সই করিয়ে নিয়েছে একটা বিদেশি প্লেয়ার, আর সেই বিদেশি প্লেয়ারটির নাম হচ্ছে থাবিসো ব্রাউনকে কিন্তু তারা আই লিগের এই সিজনে সই করিয়ে নিয়েছে। আই লিগে গোকুলাম কেরালা এফসি দলের হয়ে খেলতে দেখা যাবে এই তারকা বিদেশি ফুটবলারটিকে।